কিছু কিছু মানুষের জীবনে দ্বৈত মানসিকতা একটা বড় সমস্যা। অনেকে নিজের সুবিধা মতো নিয়ম তৈরি করে অন্যের উপর চাপিয়ে দেয়, কিন্তু সেই একই নিয়ম সে মানতে নারাজ। সম্পর্কের ভাঙন, ভুল বোঝাবুঝি, কষ্ট, এসবের বড় কারণে এই একপাক্ষিক প্রত্যাশা। যেমন ধরুন, সমাজে অনেক পুরুষ এরকম আছে যারা চায় তার স্ত্রী শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্বশীল হোক, তাদের যত্ন করুক, তাদের প্রতি সম্মান দেখাক। সে আশা করে তার স্ত্রী তার বাবা মাকে নিজের বাবা মা মনে করুক, কিন্তু সেই একই পুরুষ নিজের শ্বশুর শাশুড়ির দিকে ঠিকমতো দেখতেও পারে না। তাদের সমস্যা, তাদের অসুস্থতা, কোনো বিষয়ে তার কোনো মনোযোগ নেই। স্ত্রী যখন নিজের বাবা মায়ের জন্য সামান্য কিছু করতে চায়, একটু সময় দিতে চায়, কিছু সাহায্য করতে চায়, তখনই শুরু হয় বাধা, অজুহাত, চাপ। নিজের বাবা মায়ের জন্য অকল্পনীয় প্রত্যাশা, আর স্ত্রীর বাবা মায়ের জন্য সামান্য অংশটুকু দিতেও অনীহা। এটাই বাস্তবতা। শুধু যে পুরুষেরা এরকম হয় এরকম না, অনেক নারীরাও এরকম আছে যারা চায় তাদের ভাইয়ের স্ত্রী যেন বাবা মায়ের প্রতি দায়িত্বশীল হয়, যেন ভালোবাসা দিয়ে সব কিছু সামলায়, কিন্তু নিজের ক্ষেত্রে তারা সেই দায়িত্ব ঠিক মতো দেয় না। ভাইয়ের বউকে যত্নবান হওয়ার শিক্ষা দেয়, তবে নিজে সেভাবে করে না। আরও দেখা যায়, যে মেয়ে আশা করে তার স্বামী তার বাবা মায়ের জন্য সেরা জিনিসটা কিনে দেবে, তাদের প্রতি সবসময় উদার থাকবে, সেই মেয়ে স্বামী যখন নিজের বাবা মায়ের জন্য কিছু কিনতে যায়, তখন অভিযোগ, আপত্তি, মন খারাপের শেষ থাকে না। নিজের পরিবারকে অগ্রাধিকার দেওয়া ঠিক, কিন্তু স্বামীর পরিবারকে অবহেলা করা কেন? আবার এরকম অনেক মেয়ে আছে, মেয়েরা চায় তার ভাই তাদের দায়িত্ব নিক। সেই একই কাজ যদি তার স্বামী হয়, তার স্বামী যদি পরিবারের পাশে দাঁড়াতে দেখে, তখনই শুরু হয় ঝামেলা, রাগারাগি, মনমালিন্য। একই কাজ ভাই করলে ভালো, কিন্তু স্বামী করলে সমস্যা হয়ে যায়। এটাই হলো দ্বৈত মানসিকতা। অবশেষে শাশুড়িদের প্রসঙ্গ না আনলেই নয়, কিছু শাশুড়ি শক্ত ক্ষমতাবান থাকা অবস্থায় বউদের প্রতি এত পরিমাণ অন্যায় অবিচার করে, মানসিক চাপ দেওয়া, ছোট ছোট বিষয়ে খোঁটা দেওয়া, মানে মানুষ হিসেবেই গণ্য করা হয় না আর কি। কিন্তু সেই যখন বয়স বাড়বে, সময় বদলাবে, শরীর যখন দুর্বল হবে, ঠিক সেই বউয়ের কাছ থেকে আশা করেন সেবা, যত্ন, ভালোবাসা, আরও কত কী। তখন ভুলে যান আগে যে কষ্টগুলো দিয়েছিল সেগুলো এক একটা ক্ষত রেখে গিয়েছে। বস্তুত সম্পর্ক টিকে থাকে যখন দুই পক্ষ একই মাপকাঠিতে চলে। শুধু নেওয়ার আশা নয়, দেওয়ার মানসিকতাও থাকতে হয়। যে নিজে কিছু করে না, সে অন্যের কাছে প্রত্যাশা করাই অন্যায়। পরিবারের দায়িত্ব, ভালোবাসা, এসব কিছু সুন্দর হয় যখন আমরা ন্যায় বিচার করি, সমতা রাখি এবং নিজে যা চাই অন্যের জন্য ঠিক তাই চাই।